যে কোনো ধরনের ভোট ডাকাতি, ভোট অনিয়ম, ভোট চুরি ইত্যাদি আমরা হইতে দেব না। ভারত তার যে সীমা আছে এই সীমা সে ক্রস করেছে। আমাদের প্রস্তুতি আসলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যে ধরনের প্রস্তুতি প্রত্যাশা করে আমরা আসলে সেরকমই ভাবি যে আমরাও আসলে সাধারণ শিক্ষার্থীদেরই যেহেতু একটা অংশ, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যাশা হলো যে কোনো ধরনের ভোট ডাকাতি, ভোট অনিয়ম, ভোট চুরি ইত্যাদি আমরা হইতে দেব না। যেভাবে আমরা জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম, যদি কেউ ভোট চুরি করতে আসে, ইসলামী ছাত্র শিবির বিশ্বাস করে যে শিক্ষার্থীরা যদি তাদের পদক্ষেপ নেয়, যদি কেউ স্বাভাবিক ভোট কার্যক্রম স্থগিত করতে আসে অথবা কোনো ধরনের হ্যাম্পার করতে আসে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান গড়ে তুলব। এটাই মূলত আমাদের ইচ্ছা। আর সেই সাথে আমরা উদ্বুদ্ধ করতে চাই শিক্ষার্থীদেরকে যে সবাই ভোট দিক, ভোট দিক এবং তাদের পছন্দ মতো সৎ, যোগ্য, দেশপ্রেমিক কোনো দুর্নীতিবাজ যার ঋণ খেলাপি আছে এরকম কেউ তাদেরকে যাতে ভোট না দেয়, এটা আমরা শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে চাই। আচ্ছা, আমরা মনে করি যে রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নাই এবারে, কারণ হচ্ছে এবার যেহেতু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নাই। যদি কেউ এরকম রাতে ভোট করতে চায় তাহলে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর যে অবস্থা হয়েছে তাদেরও সেই অবস্থা হবে। আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাই। সেই সাথে সাধারণ শিক্ষার্থীরাও যেহেতু সচেতন, সবাই এখন সোশ্যাল মিডিয়ার আছে, এরপরে অন্যান্য জায়গাগুলো আছে, আমি মনে করি যে সাধারণ মানুষ সচেতন, দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ আর নাই। বাংলাদেশকে নিয়ে যে ভারতের মিডিয়াগুলো যে ন্যারেটিভ তৈরি করছে, বিশেষ করে আবার ভবিষ্যৎবাণীও দিচ্ছে যে নির্বাচন যদি হয় আর কি সঠিক পর্যায়ে না হয় তাহলে জামাত ক্ষমতা যাবে, আপনাদের এই নিয়ে কোনো প্রতিক্রিয়া আছে কিনা? অবশ্যই প্রতিক্রিয়া আছে। আমি মনে করি যে ভারত তার যে সীমা আছে এই সীমা সে ক্রস করেছে, কারণ বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের বিরুদ্ধে আমরা চাই না যে বহির্বিশ্বের কেউ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক। এটা যে তারা এই কথা বলেছে, আমি মনে করি যে তারা ইন্টারন্যাশনাল যে ল আছে তারা হচ্ছে এই ইন্টারন্যাশনাল যে ম্যানার্স আছে এই ম্যানার্স তারা ভঙ্গ করেছে। আমরা বলতে চাই ভারতে অনেক ধরনের সমস্যা আছে, আপনারা আপনাদের সমস্যায় সলভ করেন। তা আপনারা বাংলাদেশে কী আসতেছে না আসতেছে এটার সিদ্ধান্ত নেবে একমাত্র বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে সেই আসবে। সেক্ষেত্রে তারা বলতে চায় যে সহিংসতা হলে অমুক আসবে, তমুক আসবে। আমি মনে করি যে এটা শিষ্টাচার বহির্ভূত একটা কাজ তারা করেছে। এবং আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাতে চাই যে আপনারা এটার বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানান। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এ রাষ্ট্রের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশ প্রোপাগান্ডা ছড়াচ্ছে।